এটা কোনো কথা? হ্যাঁ, দুলাভাইকে কত করে বললাম, দুলাভাই মেয়েটে দেখেন, একটা বিয়ে করি। দুলাভাই বলল, না বয়স হয় নাই এখনো। আমি আসলে অনেক জুনিয়র আপনাদের। সময় হোক। হ্যাঁ দুলাভাই। শহীদুল ভাই বলেন। বিয়ে বলে জীবন শেষ, সময় হোক। বিয়ে দিয়ে দিলে তো এখন যে পরিবেশে আছে সেটা তো যেতে পারতো না। আচ্ছা, হাটে গরু তুললে কোরবানি শেষ নাকি? হ্যাঁ, শেষ। বা হ্যাঁ। সামনে যে ফিউচারটা আছে সেটাও কিন্তু মাঝপথে স্টপ হয়ে যাবে। আচ্ছা, মানে যতদিন না হাটে তোলা যায় তত ভালো। তত ভালো, হ্যাঁ। এই যে স্বপন এখন ভাই যেমন বলতে সবসময় ল্যাপটপ নিয়ে পড়ে আছে, তখন তো সেটা পারবে না। দুলা ভাইরাও চালাক হয়, বুঝলেন ভাই? হুম হুম। নিজের তারা আর সত্যি সাপোর্ট লাইফটাকে বলতে দেয়, ব্যালেন্স আমারও করার বউ এটাই থাকলে তো সময়। তারা দুলা ভাইরা সাপোর্ট করবে না। হুম। সত্যি আচ্ছা, বলতে যাই হোক, আমারও আমরা কোনো এই বিষয় ইচ্ছা নিয়ে নাই এখন বিয়ে কথা না বলি। করার জন্য, আচ্ছা। এমন কোনো ইচ্ছা এখনো হয় নাই। অনেক টার্গেট আছে, এগুলো ফুলফিল করবো ইনশাল্লাহ। তারপরে একটা ওই বিষয় ইনশাআল্লাহ। মাথায় নাই। স্বপন ভাই, আমরা তো ফেসবুকে পেজ খোলা শিখছি, তো হ্যাঁ, পেজ ম্যারেজ খোলা মিডিয়ার একটা শিখেছি। পেজ খুলবো নাকি ভাইয়া? হ্যাঁ, অবশ্যই। ভাই আমার নামটা ক্রিয়েট করতে পারছি না। পরে যে একটা আপনার অ্যাকাউন্ট, সরি, করছি, পেজ ক্রিয়েট করলেন। হ্যাঁ। ওটা তো হচ্ছে না। আপনাকে অ্যাডমিন করলাম, আপনি করে তো নাম সিলেক্ট করতে পারবেন? আচ্ছা, আমি যেহেতু অ্যাডমিন, তাহলে পারবো। আমি এখন একটু চেক দিচ্ছি। আচ্ছা ভাই। হ্যালো, মিটিং কি চলছে? হ্যাঁ ভাই, চলছে। স্বপন ভাই কি নাই নাকি? আছি ভাই, আমি ওই যে খালেদ ভাইয়ের একটা পেজের ইউজার নেম সম্পর্কে একটু দেখছিলাম। জি ভাই, দেখেন। খালিদ ভাই, আমি একটা সাজেস্ট করি আপনাকে। জাস্ট আমাদের পেজে আসার পরে যখন নিচে স্ক্রল করব, একদম নিচের অংশে হেল্প নামে একটা অপশন আছে। তো এখানে আমিও দেখলাম, একই প্রবলেম, সেম প্রবলেম আমাকে দেখাচ্ছে। তো পেজের জন্য যে হেল্প সেন্টার আছে, এই হেল্প সেন্টারে আপনি একটা মেল করবেন সুন্দর করে, আপনার নিজের মতো করে, একটু সাজায় গোছায়। মানে এখন এত সময় নিচ্ছি না, আপনি একটু নিজের মতো করে একটা মেল করবেন, তাহলে আপনাকে একটা সাজেস্ট এরা করবে যে কি করলে আপনি পেজের ইউজার নেমটা। এরকম প্রবলেম কারোরই হয়নি, শুধুমাত্র আপনারই। আমিও না দেখছি আমার আমাকে অ্যাডমিন করেছেন, বাট এটা হচ্ছে না। আ-
আমারটা কারণ মনে হয় যে আমার এটা খুব বেশি রিচ না ফেসবুকটা, ফ্রেন্ড তো খুব কম, সব মিলিয়ে মনে হয় এই কারণটা এটা হচ্ছে। না, রিচ রিচ করার সাথে এখানে কোনো সম্পর্ক যুক্ত নাই ইউজার নেমের সাথে। যদি আপনার ইউজার নেমটা ইউনিক হয় তাহলে কিন্তু আমাদের দেখেছিলাম ইউনিক হলেই এটা কিন্তু ক্রিয়েট হওয়ার কথা ছিল। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আমি ওটা দেখবো একবার। দেখেন আপনি একটু নিচে স্ক্রল করে হেল্প সেন্টারটা পাচ্ছেন কিনা, হেল্প সেন্টারে ক্লিক করলে আপনাকে ওখানে সাজেস্ট করবে কোন ক্যাটাগরির জন্য আপনি একটু হেল্প হেল্প চাচ্ছেন, ওই ক্যাটাগরিটা আপনি ওখানে সার্চ করে দিবেন যে পেজের ওকে ভাই। ইউজার নেম আমি ক্রিয়েট করতে পারছি না এরকম টাইপ। ওকে, আমরা দেখছি মোটামুটি আমাদের উপস্থিতি আছে, ঠিক আছে আমরা চলে যাচ্ছি আজকে আপনাদের যে রিসার্চ সম্পর্কে বলেছিলাম। আরো একজন কেউ একজন একটু এখন নতুন করে আবার একটু বলেন, একটু ডিসকাস করার পর আমরা নতুন টপিকে যাই। হ্যাঁ, আমাদের সোশ্যাল মিডিয়ায় কিছু ডিউ আছে, তবে আমরা যখন বিভিন্ন ধরনের কাজে যাব ওই কাজের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া তখন অটোমেটিক্যালি চলে আসবে, এই জন্য আমি দুই একটা পয়েন্ট বাদ দিয়েই রেখেছি। অটোমেটিক্যালি যখন চলে আসবে তখনই আপনারা বুঝতে পারবেন, যেমন লিড জেনারেশনের কাজের ক্ষেত্রে আমাদের লিঙ্কডিন এ অ্যাকাউন্ট শুধু ক্রিয়েট করা দেখাইছি, এর অ্যাডভান্স লেভেলের কোনো কাজ আমরা কিন্তু করিনি। যখন লিড জেনারেশন করব অটোমেটিক্যালি আমাদের এইটা চলে আসবে, তো যখন আসবে তখন যদি আমি বুঝাই সবচাইতে বেটার হবে আপনাদের জন্য। তো এই জন্য আমি এই টপিকটা আপাতত ওখানে রাখছি, যে পর্যন্ত বোঝানো দরকার মানে শুরু স্টার্টিং পয়েন্টে ঠিক সে পর্যন্ত আমরা এসেছি। তো এখন আমরা নতুন টপিকে যাব, তার আগে আমি বলেছিলাম আপনাদেরকে গিগ রিসার্চ করার জন্য। তো এই রিসার্চ সম্পর্কে একটু এটার কেউ যদি বলতেন যে ভাই এরকম একটা রিসার্চ দেখেছি, নতুন যারা জয়েন করেছেন, আমরা প্রথমে যারা জয়েন করেছিলাম তারা অনেকেই বলেছেন অনেক কথাই হয়েছে, নতুন যারা জয়েন করেছেন কিছু বলবেন? আচ্ছা, আপনারা কোশ্চেন করলে ভালো হতো। আপনারা যদি রিসার্চ না করে থাকেন তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না, নেক্সট ক্লাসগুলোতে যখন আমরা ফাইবার নিয়ে কাজ করব তখন আপনারা সাকসেসফুল হতে পারবেন না। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই, বলেন মোহাম্মদ আলী ভাই। যদি অনেকে আছে না স্কিল হয়েছে এই গ্রাফিক ডিজাইনও জানে, ডিজিটাল মার্কেটিং ও জানে, গিগ কি দুইটা একসাথে দেওয়া যাবে? ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন একসাথে গিগ দেওয়া সম্ভব? আহ, আলাদা আলাদা গিক হবে, মানে আমার দোকান তো মানে মনে ডিজিটাল করেন মার্কেটিং এ একটা গিগ, গ্রাফিক ডিজাইনের একটা গিগ। হ্যাঁ সেটাই বলি, আমার প্রফিট হবে একটা, মানে বাজার হবে একটা, কিন্তু জি আমি দোকান তো চাইলে দুইটাও খুলতে পারি, আমার দুই দোকানে সেল হলো। তবে আমি আমি সাজেস্ট করব আপনি ডিজিটাল মার্কেটিং মানে যে কোনো একটা, সে যদি গ্রাফিক্স ডিজাইনার রিয়েলি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকে আমি বলবো তাকে গ্রাফিক্স ডিজাইনের উপরে আরো স্কিল ডেভেলপ করার জন্য, মানে একটা টপিকের উপর সে থাকুক আপাতত। জি। আর যখন আর আমরা একটা মানে প্রশ্ন যে ব্রডব্যান্ডের লাইন ব্রডব্যান্ডের লাইনে ইউজ করে কি হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট চালালে কোনো সমস্যা হবে? হ্যাঁ, এখানে কিছু সমস্যা ফাইবার অ্যাকাউন্টে আছে, তবে freelancer.com এ ধরনের কোনো সমস্যা নেই। ফাইবারে হচ্ছে আপনার যদি রিয়েল আইপি বলে একটা একটা সার্ভিস থাকে, প্রত্যেকটা লাইনের একটা রিয়েল আইপি নামে অপশন থাকে, রিয়েল আইপি যদি ব্যবহার করে এটা তো একই আইপি অ্যাড্রেসের মাধ্যমে অনেকজন চলছে। তো ফাইবার.com এ একই আইপি অ্যাড্রেস থেকে যদি একাধিক অ্যাকাউন্ট চলে তাহলে আপনাকে ক্লোজ করে দেবে, সাসপেন্ড করবে তারা, মানে ডিভাইস তারা অনেক কিছু আমাদের ট্র্যাক করে। তো এই ট্র্যাকিং এ যদি আমরাও পড়ে যাই জি জি। তাহলে আমাদের হয়তো ফার্স্ট একটা ওয়ার্নিং দিবে, এরপরে তারা কিন্তু আমাদেরকে সাসপেন্ড করে দেবে, তো এক্ষেত্রে সমস্যা হবে। আহ, আমি এই জন্য সাজেস্ট করবো ফাইবার যারা অ্যাকাউন্ট ব্রাউজ করবেন তারা সবসময় পার্সোনাল নেট, যেটা ফোনের ডাটা বলেন বা রিয়েল আইপি, যদি আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন ওই ওয়াইফাইতে আর কেউ ফ্রিল্যান্সার ফাইবার.com ব্যবহার করা যাবে কিন্তু ভাই এরকম এরকম তো লাইন খুঁজে পাওয়া খুব বিপদ। না। যে সবাই তো লাইনে ব্যবহার আপনি নেন না কেন, করছে যে লাইনে নেন না ফ্রিল্যান্সার। কেন, ওদের একটা রিয়েল আইপি নামে একটা সার্ভিস থাকে, আমি এটাই বললাম। জি জি। ডিএলআইপি। হ্যাঁ, রিয়েল তাহলে আইপি তাদের নামে সাথে একটা কথা বলে সার্ভিস থাকে। ওইভাবে নিতে হবে। হ্যাঁ,
জি। আপনাকে শুধু পার্সোনালি একটা আইপি ওরা দিয়ে দিবে, তবে এখানে সার্ভিস ওদের একটু কস্ট মেবি একটু বেশি হবে আপনার, ও, সার্ভিসের জন্য কস্ট একটু জি। বেশি। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। লিঙ্ক থ্রি আপনি ভাই করতে পারেন ইউজ, ওদের আলাদা করে ডুয়েল টাইপের জন্য ওদের সুবিধা আছে। রাইট, আমিও আসলে লিঙ্ক থ্রি ব্যবহার করি, লিঙ্ক থ্রিতে এই সার্ভিসটা দেয়। তো আমরা নতুন একটা টপিক নিচ্ছি, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। আচ্ছা, ইমেল মার্কেটিং সম্পর্কে আমি এর আগেও কথা বলেছি। মোহাম্মদ আলী ভাই, ইমেল মার্কেটিং সম্পর্কে আপনি কি বুঝেছেন? আমি এই পর্যন্ত যা বলেছি একটু আপনি নিজের মতো করে, আমি চাই ভুল হোক, আমি সেখান থেকে স্টার্ট করব। ভাই আমার তো এই বেশি কোনো আইডিয়া নাই। না, আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসে প্রত্যেকটা সংজ্ঞা বলে দিয়েছি, এবং কি প্রেজেন্টেশন আপনারা নিজেরাই তৈরি করেছেন। আপনারা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করেছেন, আপনি দেখেই বলেন আপনার সেই প্রেজেন্টেশন যেটা পাওয়ার পয়েন্টে তৈরি করেছিলেন 8টা টপিকের উপরে। খালিদ ভাই ছাড়াও অন্যান্য অনেকেই আমাকে ইমেল করেও পাঠাইছেন, আমি প্রেজেন্টেশন গুলো দেখেছি মোটামুটি। আপনি ওপেন করে বলেন, সার্চ করে দেখে বলেন, তাতেও সমস্যা নেই, কিন্তু কিছু একটা বলেন। আপনি গুগলে সার্চ করেন ইমেল মার্কেটিং, হোয়াট ইজ ইমেল মার্কেটিং, সার্চ করে দেখে দেখে বলেন। আচ্ছা, মোহাম্মদ আলী ভাইয়ের কাছে একটু পরে আছি, আপনি শুনে তারপরে কারো কাছ থেকে বলবেন। সুমন শেখ ভাই, আপনি একটু। ভাই আমার কাছে মনে হয়েছে যে ইমেল মানে আমাদের যেসব টার্গেটেড ক্লায়েন্ট, টার্গেটেড যে টার্গেটেড পার্সন থাকবে তাদের কাছে আমার পণ্যটি বিক্রি করার জন্য ইমেইল, তাদের ইমেইল গুলো আমাকে কালেক্ট করতে হবে। তারপর আমার অ্যাডভার্টাইজমেন্ট ইমেইলের মাধ্যমে তাদের কাছে পাঠাতে হবে, বা ক্লায়েন্ট যেটা চাইবে, যেসব ব্যক্তিদের ইমেইল চাইবে তাদের ইমেইল কালেক্ট করে ওনার কাছে দিতে হবে, এরকম মনে হয়েছে। আপনি একদমই ঠিকই বলেছেন, এইটাই। তো এটাকে যদি আপনি নিজের মতো করে মোহাম্মদ আলী ভাই বলেন, তাহলে এই কথাটাকে আপনি নিজের মতো করে যদি বলেন। ভাই আমি একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ইমেল মার্কেটিংটা হচ্ছে আমার যতটুকু আমি জানি যে ইমেল ব্যবহার করে আমরা যে মার্কেটিংটা করব, এটা হচ্ছে ইমেল মার্কেটিং। হ্যাঁ, এখানে আমরা যে ধরনের কন্টেন্ট ব্যবহার করব, আমার টার্গেটেড অডিয়েন্স থাকবে এখানে, আমার বিজনেস পারপাসে যে টার্গেটটা হবে সেই অনুযায়ী। হ্যাঁ, সুমন শেখ ভাই যেটা বললো যে আমরা বিভিন্ন ক্লায়েন্ট মানে বিভিন্ন ব্যক্তির মানে ইমেল কালেক্ট করে ওখান থেকে আমাদের মানে পণ্যটা বিক্রি করার জন্য তাদেরকে আমরা মেইল করব, এটা হচ্ছে ইমেল মার্কেটিং। রাইট। মোহাম্মদ আলী ভাই এখন বলতে পারবেন না? জি ভাই, বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম হ্যাঁ, ভাই। মোহাম্মদ আলী ভাই বলেন। স্বপন ভাই, ভাই শুনতে পাচ্ছি আমি, বলেন এখন। স্বপন ভাই, ভাই ইমেল মার্কেটিংটা হচ্ছে এমন যে আমরা যেসব আমরা বায়ার আমাদের কাছ থেকে হয়তোবা বলবে যে এইসব এইসব কোম্পানির ইমেল গুলো আমাদেরকে কালেক্ট করে দাও, আমরা হচ্ছে সেই সব ইমেল গুলোই কালেক্ট করে বায়ারকে দিতে হবে ভাই। আহ, এখানে বিষয়টা একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমাদের টার্গেট অনুযায়ী বা ক্লায়েন্টের টার্গেট, তার বিজনেস পারপাসে যে টার্গেটটা হবে, আমি ফার্স্ট জি টাইম জি। থেকে যে উদাহরণটা দিয়ে আসছিলাম সবসময় এটা দিয়েই উদাহরণ দেবো, হয়তো চেষ্টা করবো ক্লাসে। আমার রাজশাহীতে আইটি সেন্টার আছে, তাহলে আইটি সেন্টারে স্টুডেন্ট দরকার, তাহলে আমি রাজশাহীর বাইরে কাউকে সার্ভিস দেব না। এই টার্গেটটা যে আমার থাকলো যে রাজশাহীর বাইরে হবে না, টার্গেট তো আমার শুধুমাত্র রাজশাহীতে। তো
এমডি জি ভাই। দাউদ আলী এমডি দাউদ আলী ভাই। জি ভাই, দাউদ আপনি এর কথাই বলছিলাম ভাই আমি। ও আচ্ছা আচ্ছা, ইনি নতুন তাই না? জি ভাই। ওকে, আপনি হচ্ছে ক্যামেরা অফ করে ক্লাস করতে পারেন, তবে ক্যামেরার সামনে থাকলে একটু প্রফেশনালি থাকবেন আর কি। হ্যাঁ দাউদ আলী ভাই, যেহেতু আমাদের এই সুবিধাটা আছে আপনার যে আমরা মাইকটা অফ ক্যামেরা অফ অফ করো। করেও ক্লাস করতে পারবো, তো সেহেতু আমরা যদি প্রফেশনালি থাকি ক্যামেরা অন করবেন, এটা খুবই ভালো। তবে আমাদের সুবিধা আছে আপনি ক্যামেরা অফ করেও ক্লাস করতে পারেন। স্বপন ভাই, আমি একটু বলতে চাচ্ছি, শহীদুল ইসলাম। হ্যাঁ ভাই। আহ, ভাই আমার একটু বাইরে যাইতে হবে তো, তবে আমি অ্যাক্টিভ থাকবো, তো আমার একটু কাজ আছে, একটু বাইরে যাবো আর কি। যত দ্রুত সম্ভব আপনি আসলে বাইরে গেলে আমাদের ক্লাস মনোযোগ খুব কম থাকবে। তো আমি জি চাচ্ছিলাম যে আসলে আজকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে যত দ্রুত সম্ভব একটু ব্যাক করবেন। জি জি, হ্যাঁ ও অবশ্যই অবশ্যই। ভাইয়া আমার একটা কথা ছিল, জুয়েল। হ্যাঁ জুয়েল ভাই। আচ্ছা, বলতেছিলাম যে আমরা মানে বিভিন্ন বিষয় নিয়ে এখন মনে করেন যে মানে আপনি বলতেছেন, আমরা শুনতেছি, তো আমাদের মধ্যে যদি কোনো কোন কনফিউজ থাকে কোনো বিষয়ে, তাহলে আমরা একে অন্যকে হেল্প করতে পারি, তাহলে আমাদের কাজগুলো মানে সহজ হবে এবং আমরা খুব সহজে শিখতে পারবো এগুলো। হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে এর আগেও আমাদের দেখেন কোন এক ভাই স্লোগান দিয়েছিল, উই ফর আস, এরকম জি ভাই, টাইপ আমি একটা। দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে ফেরদৌস রহমান ভাই এবং তো ভাইয়া, এরকম হ্যাঁ, আমরা কিন্তু মানে এর আগে আমি কিন্তু একটা এসএমএস করছিলাম যে আমাদের একটা যদি আমরা গ্রুপ মানে পেজ খুলি, তাহলে আমরা সবাই ওখানে মনে করেন এসএমএস এর মাধ্যমে হ্যাঁ সবাই। ভাই, আমাদের তো মেসেঞ্জার গ্রুপ আছে, আপনি অ্যাড হননি? মেসেঞ্জারে মনে হয় আমি অ্যাড নাই। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আর হচ্ছে যারা একটু নতুন, আপনি রেজিস্ট্রেশন করেছেন ও, জুয়েল ভাই? রেজিস্ট্রেশন, হ্যাঁ রেজিস্ট্রেশনটা আজকে করে নেবো ভাই। গতকাল আমি ঢুকছিলাম, করতে পারি নাই। গতকাল মানে আমি ফোনের নেটটা মানে করছি। আপনারা যারা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন তাদেরকে ফোন দেওয়া হবে, আমি আজকেও আপনাদের ওই ব্যাপারটা নিয়ে কথা বলেছি কিন্তু। হ্যাঁ ও, আপনাদেরকে মার্ক করে রাখতে বলছে আমাকে। আচ্ছা ঠিক আছে, তো আমি আজকের মধ্যে করবো, কারণ গতকাল আমি মানে আমার ফোনের নেটটা আমি মানে সেটিংটা ঠিক করছি, আমার এখন নেটের সমস্যাটা আর নাই। তো আজকে আমি আশা করি করতে পারবো। ঠিক আছে, আমি একটু আপনাদের ইনফরমেশন নিচ্ছি। এটা হচ্ছে দাউদ আলী ভাই আর জুয়েল ভাই, আপনাদের দুইজনেরই ইনফরমেশন এখন আমি আসলে শীটে সেভাবে কাউন্ট করতে পারিনি। তো ওকে ঠিক আছে ভাই, মানে আজকে রেজিস্ট্রেশন করে স্ক্রিনশটটা মানে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি আপনাকে দিয়ে দেবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাই আমি মাসুম বলছিলাম ভাই, স্বপন ভাই আপনার সাথে একটু কথা ছিল আমার। হ্যাঁ পারভেজ মাসুম ভাই বলেন। জি ভাইয়া, আমার এক ভাই এখানে ক্লাস করতে আগ্রহী, তো ভাই তো রেজিস্ট্রেশন করেনি। আমি কালকে বললাম, ভাইয়ের সাথে কথা বললাম, তো ভাই বলছে যে আমি তো ক্লাস করবো, তো কিভাবে কি করবো। আমি বললাম যে ভাইয়ের সাথে কথা বলি আমি, যিনি আমাদের ক্লাস নেন, কথা বলে দেন, আপনাকে জানাবো। তো ভাইয়া ওনাকে কি কিছু বলা যাবে? অবশ্যই বলা যাবে, বাট আমাদের যে যে টার্মস এন্ড কন্ডিশন আছে তার সেই ফ্যাসিলিটি গুলো থাকতে হবে, যেমন ল্যাপটপ থাকতে হবে, ইন্টারনেট অ্যাভেলেবল থাকতে হবে, রেগুলার ক্লাস মেনটেন করতে হবে। এখান থেকে এই যে আমরা অ্যাটেনশনটা নিচ্ছি, যারা ইরেগুলার হবে তাদেরকে কিন্তু অনেক আহ, জায়গা থেকে ড্রপ আউট করা হবে। সেটা আমাদের আইসিটি ডিভিশনের উপর পর্যায়ে যারা আছেন তারা কিন্তু অনেককে ড্রপ আউট করবেন, তারা নেক্সট ডে ক্লাসের লিঙ্ক আর পাবেন না। হয়তো আমাদের ক্লাসের লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে, তাদেরকে আর ক্লাস লিঙ্ক দেওয়া হবে না। তো যদি রেগুলারিটি মেনটেন করে তাহলে ওয়েলকাম। জি ভাইয়া, ও বলছিল সবই আছে, ডেস্কটপ আছে ওনার, ফোনও আছে, অসুবিধা হবে না সম্ভবত। আমি বলেছি, তারপরে আপনি যদি বলেন তো আমি তাহলে ওনাকে বলবো, বলার পরে পারমিশন দিলে আমি তাহলে লিঙ্কটা কপি করে হ্যাঁ পাঠাবো। অবশ্যই, ওই লিঙ্কটা আপনি হচ্ছে ওনাকে পাঠান। প্লাস হচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশন করার জন্য যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে যে তাকে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বার স্ক্রিনশট দিয়ে তার কাছে একটু হেফাজতে রাখতে বলবেন যতক্ষণ না পর্যন্ত তার ভাইবা হয়। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, কিন্তু ভাইয়া ও তো আমাদের রাজশাহী জেলার না, ও বাইরের, তো হবে? আহ, এটা হ্যাঁ হবে। নওগাঁ জেলা, ও ভাই নওগাঁ জেলা, রাজশাহীতেই থাকে। আচ্ছা সমস্যা নেই, এটা তাও হবে। জি ভাইয়া, তাহলে আমি ওনাকে লিঙ্কটা পাঠাবো নি, তারপরে যা বলার বলে দিব। ওকে ঠিক আছে। ঠিক আচ্ছা আছে। আমি একটু জুয়েল ভাইয়ের কাছে যাচ্ছি। জুয়েল ভাই আপনার নামটা কিভাবে লেখেন, এখানে যেভাবে আছে সেভাবে নাকি এমডি জুয়েল রানা?
আপনি কিভাবে? এমডি জুয়েল রানা, হ্যাঁ, মোহাম্মদ জুয়েল রানা যাচ্ছে, হ্যাঁ। এমডি জুয়েলার আপনার যেভাবে রেজিস্ট্রেশন করেছেন আর কি, আমি সেভাবে দিতে যাচ্ছি। আচ্ছা, এমডি। ও ওকে। ভাইয়া আমার তো রেজিস্ট্রেশন করা আছে আমার সার্টিফিকেট নেম অনুযায়ী, আর ইমেইলে তো আমার মানে নিক নেম দেওয়া আছে, তো এখানে কি অসুবিধা হবে? অসুবিধা বলতে ওই যে আমাদের অ্যাটেন্ডশিপটাতে একটু ঝামেলা হয়, আপনি একটু চেষ্টা করবেন এই নামে একটা ইমেল খুলে নিয়ে আমাদের সাথে জয়েন করা, তাহলে সুবিধা হবে। ইমেল আমার ভাইয়া ওই ইমেল আমার ই নামে আছে, সার্টিফিকেট নামে আছে, কিন্তু শুধু এই যে সাইন ইন করা নেই। ইউজার নেমটা দেওয়া আছে। বুঝতে পারছি। শহীদুল ভাই, আপনার ফোন নাম্বার আর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা আপনি আমাদের মিটের চ্যাট বক্সে একটু দিয়ে দিবেন, হ্যাঁ, এখনই। আর এছাড়া আছেন আমাদের দাউদ আলী ভাই, আপনি একটু বলবেন আপনার নামটা, ফুল নেমটা একটু বলবেন। এমডি দাউদ আলী ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি মাইক্রোফোনটা অন করে আপনার স্ক্রিনে টাচ করেন। আপনি যেহেতু নতুন, হয়তো আপনার প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। স্ক্রিনে টাচ করলে দেখেন মাইক্রোফোনের একটা অপশন আসবে। আপনি ফোনে ক্লাস করছেন, আমি দেখলাম আপনার ফোনের ক্যামেরাতে অন ছিলেন। তো যাই হোক, আপনি ফোনের স্ক্রিনে টাচ করার পর দেখেন মাইক্রোফোন আপনার লাল হয়ে আছে, এইখানে ক্লিক করলে আপনি কথা বলতে পারবেন। আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। মাইক্রোফোন অন করে কথা বলেন প্লিজ। আচ্ছা মামুন ভাই, আপনি একটু হেল্প করেন ওনার ইনফরমেশন দিয়ে, বা আপনার যদি কোনো কন্টাক্ট থাকে তাহলে সেভাবে কন্টাক্ট করে একটু হেল্প করেন যাতে আমার সাথে কন্টাক্ট করতে পারে। জুয়েল ভাই আপনার, সুমন ভাই। স্বপন ভাই, আমার এক ফ্রেন্ড গ্রাফিক্স ডিজাইনের কোর্সে অ্যাডমিট হতে চাচ্ছিল, তো সম্ভব? আমি গ্রাফিক্স এর ব্যাপারটা সঠিকভাবে বলতে পারলাম না, আমি এই বিষয়ে মানে কোনো ইনফরমেশন আমার কাছে নাই। আপনি একটু জি ভাই, খোঁজ নিয়ে দেখতে পারেন যে আসলে আছে কিনা এরকম। আমি তো কোথায় খোঁজ নিব ভাই, আমি তো কিছুই জানি না। এলডিপির আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে। ওখানে হ্যাঁ দাউদ আলী ভাই, আপনাকে শুনতে পাচ্ছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ইনফরমেশনটা একটু দরকার, আপনার ফুল নেম। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি সিস্টেমটা আসলে বুঝি নাই তো, ফার্স্ট তো। সমস্যা নেই। হ্যাঁ বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, এই জন্য আর কি আমি আপনাকে চেষ্টা করছিলাম বোঝানোর জন্য যে কিভাবে কথা বলবেন। যাই হোক, বলেন আপনি একটু কিভাবে আপনার রেজিস্ট্রেশন করেছেন সেই নামটা একটু। হ্যাঁ, এমডি মোহাম্মদ দাউদ আলী, সরি, এমডি দাউদ আলী। মানে আমি যেবার রেজিস্ট্রেশন করছি ওইটাই আমার আমার এনআইডি দেখে আমি রেজিস্ট্রেশন করছি আর কি। ওকে, আপনার ফোন নাম্বারটা একটু। 017 হুম, 50 50 49 49 68 68 46। 46 01750496846। জি। ইমেল অ্যাড্রেসটা আপনি আমাদের মিটের যে চ্যাট বক্স আছে এটা ব্যবহার করতে পারবেন না মনে হয়। আচ্ছা, আপনি একটু মুখে বলেন, ইমেল অ্যাড্রেসটা বলেন আপনার। DAUD হ্যাঁ, তারপর SA SA 296 296। @gmail.com। ওকে, জুয়েল রানা ভাই, আপনি আপনার ইনফরমেশন কই, আমি এখনো পাইনি। স্যার আপনি কি প্রেজেন্ট অপশনে আছেন? না ভাই, আমি তো প্রেজেন্টে নাই।
জুয়েল রানা ভাই, আপনি কোথায়? বুঝতে পারছি। হ্যালো ভাইয়া। আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন। আচ্ছা, জুয়েল রানা, JUEL। ঠিক আছে? হ্যাঁ, JUELRN। WEL হবে না? হ্যাঁ, WEL। হ্যাঁ, এরপর? G6 বুঝতে পারলাম না। gmail.com। জুয়েল ভাই, আপনার নেট প্রবলেমের কারণে হয়তো আমি বুঝতে পারিনি, আরেকবার। আপনি একটু মেল, সরি, আমাদের চ্যাট বক্সে দিয়ে দেন। ফোন নাম্বারটাও দেন, হ্যাঁ। আপনি কি মিটের চ্যাট বক্স ব্যবহার করতে পারছেন? না পারলে আপনি মেসেঞ্জারে দেন, আমার সাথে মেসেঞ্জারে তো আপনি অ্যাড আছেন। ভাইয়া মেসেজ বক্স দিয়েছি। আচ্ছা, দাউদ আলী ভাই, আপনি একটু কষ্ট করে আপনার প্রোফাইল লিংকটা দিয়ে দিবেন, হ্যাঁ। আমি আপনাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নিচ্ছি। ফেসবুকের? হ্যাঁ, ফেসবুকের প্রোফাইল লিংকটা দিয়ে দিবেন। আমাদের চ্যাট বক্স আছে মিটে, যেখানে আমরা ক্লাস করছি, দেখেন এই যে এই পাশে যে চ্যাট বক্স আছে, এই চ্যাট বক্সে দিয়ে দেন। ওটা আমি পাইছি, আমি দিচ্ছি, হ্যাঁ। ওকে। আচ্ছা জুয়েল ভাই, আমাদের কততম ক্লাস করেছিলেন আপনি? প্রথম ক্লাস করেছিলেন? হ্যাঁ, প্রথম ক্লাস করেছি ভাইয়া, তারপরে 2, 3, 4টা করতে পারি নাই। গত ক্লাসে ছিলেন? হ্যাঁ, কত ক্লাসে ছিল।
দাউদ আলী ভাই, আপনি যে লিংকটা দিয়েছেন এটা আপনার প্রোফাইলের লিংক না তো? ও সরি, তাহলে আমার ফোনে একটু সমস্যা, তো আমি আবার ট্রাই করছি। হ্যাঁ, হ্যাঁ, আপনার প্রোফাইলে ঢোকার পরে যে লিংকটা আছে, উপরের যে লিংকটা পাবেন সেই লিংকটা দিবেন। আসলে অ্যাকচুয়ালি আমি ফোনে নেট ওয়াই ইউজ করি না, তো এই কারণে আমার একটু সমস্যা হচ্ছে। তারপর হলো যে আমি সফটওয়্যারটা ডিলিট করে দিয়েছি, সার্ভার থেকে নিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি পাইলে আমাদের গ্রুপে দিয়ে দেন, আমি চ্যাট বক্সে দিয়ে গ্রুপে অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এখন আমাদের যে বিষয়টা বলতে বলতে স্টপ হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের গিক রিসার্চের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন বিষয়, ইমেল মার্কেটিং এর যে বিষয়টা নিয়ে মাহমুদ ভাই বলছিলেন, মাহমুদ আলী ভাই। আমাদের টার্গেটেড অডিয়েন্সকে খুঁজে বের করার জন্য আমাদের যে টেকনিক ব্যবহার করতে হবে, এগুলো আমাদের ইমেল মার্কেটিং এর একটা কাজের একটা অংশ। তো এই টার্গেটেড ব্যক্তিকে খুঁজে বের করে তার ইমেলটা আমি কালেক্ট করার পর আমার আইটি সেন্টারের জন্য যে স্টুডেন্ট, কাঙ্ক্ষিত স্টুডেন্ট, সেই স্টুডেন্টের জন্য যখন আমি একটা ইমেল খুঁজে বের করব, এরপরে আমার আইটিতে কি কি সার্ভিস থাকবে, কি ধরনের সার্ভিস থাকবে, টোটাল ব্যাপারটা লিখে একটা ইমেল ডিজাইন করব। ডিজাইন করে সেই ডিজাইনটা তার কাছে আমি মার্কেটিং করব, অর্থাৎ তার ইমেলে আমি ইমেল সেন্ড করব। ইন টোটাল ব্যাপারটা হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং। দাউদ আলী ভাই, আপনি হচ্ছে মাইক্রোফোনটা একটু মিউট মিউট করে রাখবেন। যখন কথা বলার প্রয়োজন শুধুমাত্র তখন আমরা মাইক্রোফোন অন করে কথা বলবো, আর বাকি সময়টা আমরা সবাই মিউটে থাকবো। তো এটার জন্য আমাদের আসলে ইমেল কালেক্ট করতে হবে। কিভাবে আমরা একটা ইমেল কালেক্ট করতে পারি, টার্গেটেড অডিয়েন্সের ইমেল কিভাবে কালেক্ট করতে পারি। তো চলেন দেখি আমরা কিভাবে টার্গেটেড ব্যক্তির ইমেলটা কালেক্ট করতে পারি। আমি এটার জন্য একটা ফাইল ওপেন করি, একটু সময় নিচ্ছি। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, এর আগে আমি একটু বলি, আমি আপনাদেরকে বলেছিলাম যেন প্রত্যেকটা ক্লাসে আপনারা যে বিষয়গুলো নিয়ে, যে টপিকগুলো নিয়ে কথা হয়, এরকম একটা টেক্সট ফাইল বা আমি গুগল ড্রাইভ ব্যবহারের জন্য আপনাদেরকে সাজেস্ট করেছিলাম। আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, সেটা ডকুমেন্ট ফাইল হতে পারে, এক্সেল হতে পারে। আপনারা এটা রেগুলারিটি মেনটেন করে করছেন তো নিজের মতো করে? এটা যদি না করেন তাহলে এই ক্লাস করে তেমন কোনো ফায়দা আপনি পাবেন না। কারণ কাজ করতে গেলে ক্লায়েন্ট ফার্স্ট এসে আপনাকে বলবে তুমি ইতিপূর্বে কাজ করেছো, তার প্রমাণ কি, প্রুফ কি। সর্বপ্রথম আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স জানতে চাইবে ক্লায়েন্ট, এরপরে আপনাকে কাজটা দিবে। তো আমি যে ফরম্যাটটা ওপেন করেছি বা ফাইলটা ওপেন করেছি, এটা দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই, বা কেমন লিঙ্ক টিঙ্ক বা যেটাই বলেন এরকম টাইপ, একদম ইজি একটা ব্যাপার এখানে আছে। তো আমি পুরাটা আপনাদেরকে কপি করে দিচ্ছি। এটা আপনারা একটা টেক্সট ফাইল বা ইমেল মার্কেটিং বা ইমেল কালেক্টের ক্ষেত্রে পুরা আমি যেটা দিয়েছি পুরাটা কপি করে রেখে দিবেন। ইমেল মার্কেটিং এর জন্য এটা আপনার সব সময় লাগবে। কোনটার কি কাজ, কিভাবে আমরা কোথায় যেতে পারি, এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব।
সো আমি যেটা জানতে চাচ্ছিলাম, আপনারা কি সবাই যে টুলস গুলো বা যেগুলো বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এই টপিক গুলো সবাই কাউন্ট করছেন কিনা, ফুলফিল ভাবে করেছেন? যার আত্মবিশ্বাস আছে একজন বলেন তো ভাই আমি করেছি। করেছি আমি স্যার। থ্যাংক ইউ তামিম ভাই, কারণ এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে ফিউচারে। যখন আমরা মার্কেট প্লেসে কাজ করব তখন আসলে বুঝতে পারবো বিষয়টা। টমি ভাই আপনাকেও ধন্যবাদ। আপনারা এই বিষয়টা একটু কপি করে নেন, যেহেতু ফাইল অ্যাটাচ করা যায় না, মানে ফাইল অ্যাটাচ করতে পারলে আমি আসলে পুরো ফাইলটা আপনাদেরকে দিয়ে দিতাম। যাই হোক, আমি টেক্সট, শুধু তো টেক্সটই, আপনারা একটা নতুন ফাইল করে এখান থেকে এখানে একটা বিষয় মাথায় রাখবেন, এই যে আমি কমাটা গুলো ব্যবহার করেছি, এখান থেকে কোনো কিছুই আপনারা, আচ্ছা আমি 1 মিনিটের জন্য একটু হোল্ডে যাচ্ছি, আমার একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। যে ভাই কি ক্লাস নিল? ভাই একটু হেল্প করেন। এখনো তো হ্যাঁ, কোথায় গেল? ভাই স্বপন ভাই যে সাইট গুলো, এগুলো কি কপি করে রেখে দেবো? হ্যাঁ ভাইয়া দেখেন। আর বিগত ক্লাসগুলোর স্টেপ বাই স্টেপ ওইগুলো কি আপনারা কপি করে রাখছেন? ভাইয়া যেটুকুন বলেছে ওটুকুন লিখে রাখার চেষ্টা করেছি। দাউদ ভাই কি করেন? দাউদ ভাই আসছেন না ঘুমিয়ে গেছেন? হ্যাঁ ভাই আছি, বুঝতে পারতেছি কথা বলেন, কথা তো বলেন না। কি বলবো। সরি ভাই, আমি একটু বেশি সময় নিলাম আপনাদের কাছ থেকে। যাই হোক, এখানে বিষয় হচ্ছে আমাদের প্রজেক্টের হেডলাইন হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট। তো ফার্স্ট টাইম আমরা যখন ক্লাস করছি, এখান থেকে এই আর্নিং কথাটা ভুলে যেতে হবে আপনাদের। ফার্স্ট আমাদের লার্ন করতে হবে। দেখেন, আমরা যখন পড়াশোনা করি, গ্রাজুয়েট কমপ্লিট করতে আমাদের কতদিন সময় লাগে।
হিউজ পরিমাণে সময় দরকার হয়, এরপরে না আমরা একটা জবের আশা করতে পারি। আর এখানে আমরা এমন একটা বিষয় কাজ করছি যে 50টা দিন আমরা পাবো, 50 দিন শিখবো, এরপরে আমাদের জব বলেন, এখান থেকে আমরা আর্নিং করব, আমাদের লাইফের যে মূল টার্গেট একটা কোথাও সেটেল হব। তো দেখেন আপনি থিঙ্ক করে পড়াশোনা করতে আপনার কত বছর সময় গেছে, এত বছর রিসার্চ করার পরে আপনি গ্র্যাজুয়েট হিসেবে আপনাকে সিলেক্ট করছে কোনো একটা কোম্পানি বলেন বা আপনাকে গভর্নমেন্ট বলেন, আপনাকে গ্র্যাজুয়েট হিসেবে সিলেক্ট করার পর একটা স্থান দিচ্ছে যে আপনি এখানে জব করার জন্য প্রযোজ্য। তো বিষয় হচ্ছে আমরা 50 দিনে কি এমন শিখবো যেখান থেকে আমরা আশা করতে পারি যে আমরা সেই স্থানে চলে যাব যেখান থেকে আমার লাইফের মূল টার্গেট আর্নিং করব বা একটা জবের জায়গায় বসবো। তো দেখেন এই 50 দিনে আপনাকে তাহলে ভাবতে হবে, যেখানে আমি 15-20 বছর পড়াশোনার পরে একটা জায়গায় আসছি, আর এইটা এমন একটা প্ল্যাটফর্ম যে 50টা ক্লাস করার পরে আমরা আর্নিং করব। সো আপনাকে কি লেভেলের পরিশ্রম করতে হবে একটু থিঙ্ক করবেন সবাই। আমরা অবশ্যই থিঙ্ক করব যে এইটাই 50 দিনে আমাকে আরো প্লাস 50 দিন বানায় নিতে হবে, মানে হচ্ছে রাতের ঘুম সহ ধরে নিতে হবে এটাকে। রাতের ঘুম আপনাকে কমাই দিতে হবে, দিয়ে আমাদের সাথে পরিশ্রম করতে হবে, এরপরে আপনি তো শিখবেনই। জুয়েল রানা ভাই প্রেজেন্টে চলে আসছেন, আপনি আপনার প্রেজেন্টেশন অফ করেন। তো আসলে এখানে আমাদের 50টা ক্লাস, সেহেতু আমাদের আসলে একটু বেশি পরিশ্রম করতে হবে যাতে আমরা একটা পর্যায়ে পৌঁছাতে পারি, এখান থেকে আমরা ফিউচারও দেখতে পারি। অনেকেই আছেন যে এটার উপর ডিফেন্স করে ফিউচারে চলছে। যদিও ফ্রিল্যান্সার আমাদের এরকম ভাবে সংজ্ঞায়িত করা হতো আগে যে বাড়তি কিছু আর্নিং জব শেষে, ভাই এই সংজ্ঞা ভুল। আমি ব্যক্তিগতভাবে বলছি এই সংজ্ঞা ভুল সংজ্ঞা। কারণ যে জব করে সে কোনোদিন ফ্রিল্যান্সার মানে ফ্রিল্যান্সিং করে উঠতে পারবে না, আপনার সময় হবে না, জবের ইচ্ছাই জাগবে না, আমি জব করব এই ইচ্ছা আপনার জাগবে না। জবে আপনাকে কয় টাকা স্যালারি দিবে আপনার সেই ইচ্ছা থাকবে না। কিন্তু ফোকাস করতে হবে এই দিকে, আপনার মস্তিষ্ক আর অন্য কোনো দিকে যাবেই না, সবকিছু প্ল্যান করবেন অনলাইন, তাহলে আপনার ডিজিটাল মার্কেটার হয়ে এখানে ফিউচার দেখতে পাবেন। তো এই প্ল্যান ডিপলি মনের ভাইয়া ইচ্ছা। আপনার স্ক্রিন ছোট হয়ে গেছে। হ্যাঁ টমি ভাই, আপনার স্ক্রিন ছোট হয়ে গেছে, প্রেজেন্টেশন স্ক্রিন। আমি আপনার কথা বুঝতে পারিনি, আরেকবার। ভাইয়া স্ক্রিন ছোট হয়ে গেছে, প্রেজেন্টেশন স্ক্রিন। ও আচ্ছা, অন্য কেউ একজন প্রেজেন্টে চলে আসলে আমার স্ক্রিনটা একটু ছোট হয়ে যাবে, তো অন্য কেউ প্রেজেন্টে আসবেন না। আমি এই কথাগুলো কেন বললাম, ওই যে আপনাদের বলেছি প্রত্যেকটা ক্লাসে একটু টুকে নেবেন এই বিষয়গুলো, যে আমাদের 50টা ক্লাসে, আমি এর আগেও বলেছি 50টা ক্লাসে যে আপনাদেরকে ফুলফিল ভাবে আমি ডিজিটাল মার্কেটিং শিখাবো, এটা ডাহা মিথ্যা কথা। 50টা ক্লাসে এই দুনিয়ার কেউ আপনাকে ফুল ডিজিটাল মার্কেটিং শিখাতে পারবে না, কিন্তু আমরা এমন একটা পর্যায়ে যেতে পারবো যে পর্যায় থেকে আর্নিং পসিবল, প্লাস নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের স্কিলকে ডেভেলপ করে নিতে পারবো। আমি একটা টপিক নিয়ে ক্লাস নিলাম, ওই পর্যন্তই শেষ করে দিলেন আপনি, আপনার লিমিট যদি ওই পর্যন্তই শেষ হয় তাহলে আপনি আর আগে তো পারবেন না। অ্যাডভান্স হওয়ার জন্য আপনাকে আসলে মার্কেট প্লেস আমরা কোন কাজগুলো পাবো জানেন, যে কাজগুলা মানুষ করতে পারে না, সচরাচর আমরা ইন্টারনেট ব্যবহার করেই থাকি সবাই। তো যে কাজ আমি পারি সেই কাজের জন্য আমি টাকা দিয়ে আপনাকে ভাড়া করবো কেন? আমাদের অবশ্যই এক্সট্রা নলেজ থাকতে হবে, অ্যাডভান্স কিছু শিখতে হবে, এরপরেই না আমরা কাজ করতে পারি হিসেবে যোগ্য হব। তো আপনার মাথাকে সেভাবে প্রস্তুত করে নেন যে আমি এটার উপরে স্টিল থাকবো। অন্তত এই 50 দিন থাকেন আমার সাথে, আমি আপনাকে ফুল কনফিডেন্স দিচ্ছি। আমার সাথে যে কন্টিনিউ 50 দিন থাকবে, ডলার আইকন তার চোখে আমি দেখাবো। হ্যাঁ, অন্তত কন্টিনিউ যে 50টা ক্লাস করবে এবং আমার কথাগুলো ফলো করবে, যেগুলো আমরা শিখছি এই বিষয়গুলো যারা ফোকাস করবে,
দেখেন ক্লাসে আমরা যখন পড়াশোনা করি ক্লাসে সবাই কিন্তু গুড স্টুডেন্ট হয় না। তো এখানেও হয়তো অনেকেই গুড স্টুডেন্ট হবেন না, বাট আমি চাই সবাই যদি একটু ফোকাস করেন পারবেন এটা। পড়াশোনায় যেমন আমাদের অনেক পরিশ্রম করতে হয়, এক্সামের আগের রাতে অনেক পড়াশোনার দরকার হয়, ভালো রেজাল্ট করার জন্য সব সময় পড়াশোনা করতে হয়। ঠিক এই বিষয়টাও একটা কিছু আপনি নতুন যখনই শিখতে আসবেন তখনই আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আমি শিখাচ্ছি প্লাস আপনার হোমওয়ার্ক বলেন বা নিজের যে রিসার্চটা, এটা যদি আপনারা নিজেরা না করেন তাহলে আসলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন না। আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ এখান থেকে আপনারা কিছু বুঝতেছেন, কিন্তু এই বিষয়টাকে যদি আপনি নিজে হাতে না করেন তাহলে সামনের দিকে আগানো খুবই কষ্টকর হবে। তো আমি চাই আপনারা এই প্রত্যেকটা বিষয় ক্লাসে যে টপিকগুলো হচ্ছে, এই টপিকগুলো আপনার কাছে মনে হচ্ছে যে যে কোনো কথাই হতে পারে, আমার যে কোনো একটা টপিক হতে পারে ক্লাসের মধ্যে। যেমন আমরা দেখছিলাম পেজের বিভিন্ন সেটআপ দেখছিলাম, পেজের একটা সেটআপের ফর্মুলা আপনি জাস্ট লিখে নিলেন হেডলাইন আকারে, যে এর ভিতরে গেলে এটা হয়, জাস্ট হেডলাইন গুলো টুকে নিলেন, যে বিষয়গুলো লিখে নিলে আপনার ফিউচারে কাজ করতে সুবিধা হবে, এই আর কি, এতটুকুই। তো এতটুকু কষ্ট অবশ্যই করবেন, আর সাথে তো রিসার্চ থাকবে। এই বিষয়টা আপনারা একটু কষ্ট করে কপি করে রেখে দেন, এটা আপনাদের ইমেল মার্কেটিং এর জন্য আবারও বলছি সারা জীবনই লাগবে। এই যে আজকে দিয়েছি, আমি কিন্তু জানি যে এই ফর্মুলা আপনাদেরকে আবার প্রোভাইড করতে হবে, কারণ অনেকেই এই ফর্মুলা এখন সেভ করবেন না, যা ভবিষ্যৎ ক্লাসে আমাকে আবার হয়তো কেউ একজন চেয়ে বসবেন, ভাই ওই ফর্মুলাটা একটু আমার দরকার। তো এখন থেকে আপনারা যদি একটু অ্যাডভান্স এই এটা টুটুকে নেন। ভাইয়া এই যে যেটা দিলেন এটা আসলে মানে মানে কি করতে লাগবে, মানে ইমেল মার্কেটিং এ কোন কাজ করতে বা এরকম কিছু? টোটাল ইমেল মার্কেটিং এর জন্য এই টোটাল ব্যাপারটা লাগবে, আমি যে বিষয়টা দিয়েছি আপনাদেরকে টোটাল মানে ইমেল ক্লাস মার্কেটিং এর করার জন্য। সময় সময় দেখিয়ে দিবেন যে কখন কি লাগছে। রাইট রাইট, এই ফাইলটা আপনাদেরকে রেখে দিতে হবে ইমেল মার্কেটিং এর হেডলাইন আকারে। হ্যাঁ, আচ্ছা, একটা ফোল্ডার করে রেখে দিলাম, যে যখন মানে প্রত্যেকটা ফোল্ডারে প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং এর যে সেকশন করে রেখে দিই একটা। রাইট। আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই তাহলে আরো বেশি ক্লিয়ার হবে না, আমি একটু চেষ্টা করছি এক্সাম্পল দেখানোর জন্য। এখানে দেখেন, আমি যখন ক্লাস শিখছিলাম, আমি মনে হয় এর আগেও আপনাদেরকে দেখাইছি। তো দেখেন এই যে গুগল ড্রাইভ ব্যবহার করেছি, ব্যবহার করে কিন্তু আমি আমার যখন ক্লাস শিখেছি, আমি কাজ শিখেছি, তখনকার এই ড্রাইভ আমার, বুঝেন ব্যাপারটা। আমি প্রত্যেকটা বিষয়ে হেডলাইন দিয়ে, যেটা করলে আমি নিজের মতো করে করেছি, এটা কাউকে কপি করিনি, নিজের মতো করে একটা হেডলাইন দিয়েছি, এর ভেতরে কি কি প্রয়োজন হতে পারে আমি একটু নিজের মতো করে সাজায় গুছায় লিখে নিয়েছি, যে ওয়েবসাইটের ইউআরএল দরকার সেগুলো নিয়েছি। আচ্ছা, এছাড়া দেখেন এটা ডাটা এন্ট্রি আর ইমেল মার্কেটিং এর ইমেল কালেক্ট ব্যাপারে আছে, এসইও কি কি প্রয়োজন হতে পারে এই বিষয়গুলো নিয়েছি, এসএমএম এর কি কি প্রয়োজন হতে পারে, কি বিষয়ে ফোকাস করতে হবে, আমি টোটালি সংক্ষিপ্ত আকারে এভাবে লিখে রেখেছি যাতে আমি বুঝতে পারি। দেখেন এফবি, আইজি, টিডাব্লিউ, ইসিটি এরকম ভাবে কিন্তু লিখে রেখেছি। এছাড়াও আরো আছে, দেখেন ব্লগ কমেন্টের জন্য কি কি করতে হবে, আমি কিন্তু এক একটা পেজ নিয়েছি আর এভাবে করেছি। তো এইভাবে যদি আমি করি, মনে করবেন এটা আপনার একটা ক্লাস। এই যে 4 ঘন্টার আমরা ক্লাস করছি, এই পেজটা একটা 4 ঘন্টার ক্লাস। আপনি যখনই এটা ওপেন করবেন আজকের কথা আপনার মনে হবে এবং এই ক্লাস টোটাল আপনার মেমোরিতে রিভিউ হবে। যদি মনে ভুলে যান, মনে করেন গুগল ট্রেড নামে একটা অপশন ছিল, এটা আপনার মাথায় থাকবে না, অল টাইম আপনার মাথায় থাকবে না, আর আপনাকে বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করতে হবে, কাজ করতে হবে, সবসময় আপনার মাথায় নাও থাকতে পারে। এই জন্য বলছিলাম আপনার নিজের মতো করে যদি একটু এই বিষয়গুলো কি কোনথায় কোন টুলস ব্যবহার হচ্ছে, দেখেন আমি টোটাল ব্যাপার কিন্তু এখানে প্রত্যেকটা পার্ট লিখে নিয়েছি, দেখেছেন। আমরা যদি এটা ক্লাসের সাথে সাথে করে নিই, এটা আমাদের জন্য সবচাইতে, দেখেন কত আছে, অনেক আছে, প্রত্যেকটা হেডলাইন দিয়েছে এবং করে নিয়েছে। তো এটাই ছিল উদ্দেশ্য, ওদেরকে দেখানো কিভাবে সহজে করতে পারেন। আচ্ছা, চলে যাই আমাদের ইমেল মার্কেটিং করার জন্য। সর্বপ্রথম আমাদের ইমেল কালেক্ট করতে হবে টার্গেটেড নিশ অনুযায়ী, তাই না?
তো আমি যে ফাইলটা দিয়েছি আপনাদেরকে, এই যে এই ফাইলের ওপরে একটা লাইন আছে, এখান থেকে আমি আবারও বলে দিই, কোনো কমা বা দেখেন বিভিন্ন কমা ব্যবহার করা হয়েছে, স্পেস ব্যবহার করা হয়েছে, কোনোটাকেই কাটবেন না, ঠিক যেভাবে এটাকে সাজানো আছে এইভাবেই রাখবেন। রাখার পরে পুরোটাকে ব্লক করবেন, ব্লক করে কপি করবেন। কপি করে আমরা জাস্ট নিউ ট্যাবে এনে ছেড়ে দিচ্ছি। এখান থেকে আমাদের টার্গেটেড নিশ আমরা খুঁজে পাবো। কিভাবে খুঁজে পাবো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। বারটা জুম হচ্ছে না। তো দেখেন এখানে লেখা আছে সাইট বিডি। আমরা বলেছি এটার মাধ্যমে আমরা ইমেল খুঁজবো। আমাদের যে টার্গেটটা আছে সেই টার্গেট অনুযায়ী ইমেল খুঁজবো এটার মাধ্যমে। এটা হচ্ছে আমাদের সার্চ প্যারামিটার বলা হয়, এটাকে আপনারা প্যারামিটার হিসেবে কল করতে পারেন। এই প্যারামিটার দিয়ে যদি আমি গুগলের কাছে কল করি তাহলে গুগল আমাদেরকে টার্গেটেড অডিয়েন্স দিবে। তো এই প্যারামিটারটা আমরা চাইলে আমাদের মতো করে আমাদের যে টার্গেট সেই অনুযায়ী যখন তখন এডিট করে নিতে পারি। কিভাবে করতে পারি, এই সাইট কথাটা সব সময় থাকবে বা এর সাথে কোলন বা যে ইয়ে ব্যবহার করা হয়েছে, কমা ব্যবহার করা হয়েছে, এটা থাকবে সব সময়। বিডি, বিডি মিন করছে বাংলাদেশকে, বাংলাদেশ আমার টার্গেট। ওকে, এরপরে যে কমা ব্যবহার করা হয়েছে এটা থাকবেই। facebook.com, এখানে মিন করা হয়েছে যারা ফেসবুক ইউজ করে বাংলাদেশে। কেউ কিছু বলবেন? না ভাই। ওকে, ফেসবুক মিন করা হয়েছে যারা ফেসবুক ইউজ করে তারা আমার টার্গেট। এখান থেকে সাইট বিডি বাংলাদেশটা এখানে মাথায় রাখতে হবে। এখানে সবসময় আমাদের যে কান্ট্রি আমাদের টার্গেট হবে সেই কান্ট্রির শর্টকাট ফ্রম, এই দুইটা হতে হবে। কেমন টাইপ এটা আমি একটু যদি দেখাই, আমার কাছে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি আপনাদের কপি করে দিয়ে দিচ্ছি। এটাও আপনারা ওই ফাইলের ভিতরে সেভ করে রাখতে পারেন। আর যখন আমাদের টার্গেট হবে এই ওয়েবসাইট থেকে আমরা টু লেটার, যে কোনো কান্ট্রির টু লেটার আমরা খুঁজে পেতে পারি। যেমন এখানে দেখেন আফগানিস্তান, আফগানিস্তানের টু লেটারে হবে এফ হিসেবে কল করা হয়। যেমন আমরা ওখানে দিয়েছি বাংলাদেশ, বাংলাদেশ দেখেন বিডি, বিডিতে কল করা হয়। এখানে প্রত্যেকটা কান্ট্রি আছে, আপনারা কোন কান্ট্রি খুঁজবেন দেখেন প্রত্যেকটা কান্ট্রির লিস্ট এখানে আছে, সেই লিস্ট অনুযায়ী আমরা এখানে খুঁজে নিতে পারবো। আমি আপনাদেরকে এই অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, এটাও আপনারা একটু কষ্ট করে, মিসিং হয়েছে যাই হোক, ওই ফাইলটাতে কষ্ট করে এই ইউআরএলটা এই ফাইলের ভিতরে সেভ করে নেন। এই ফাইলে যে কোনো একটা জায়গায় ইউআরএল হিসেবে সেভ করে নেন, আর ব্র্যাকেটে দিয়ে রাখবেন এটার কাজ কি ওইটার কাজ কি, আপনার বোঝার সুবিধার্থে, যেমনটা আমার গুগল ড্রাইভ আপনাদেরকে দেখালাম ঠিক সেইভাবে। ওকে, এখান থেকে শর্টকাট ফ্রম সবসময় দুইটা অক্ষর ব্যবহার করব, টু লেটার। এরপরে টার্গেট হচ্ছে আমাদের facebook.com। চাইলে আমরা ইনস্টাগ্রামকেও টার্গেট করতে পারি, মানে বিভিন্ন, এখানে এক কথায় ওয়েবসাইটের ইউআরএলটা দেব, যে ওয়েবসাইটকে আমরা টার্গেট করছি, যেখান থেকে আমরা খুঁজতে চাই। তো ইন্টারনেট তো আর আমার কোনো জায়গায় এভাবে বুঝতে পারবে না, আগে তো আমাকে একটা ওয়েবসাইট দেখাবে। এই কারণে এই পর্যন্ত ক্লিয়ার তো সবাই নাকি? আমি যে পর্যন্ত মার্ক করেছি সাইট বিডি মিন করছে, আর এখানে আমার টার্গেট করছে ফেসবুককে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। না ভাইয়া। ভাই ফেসবুক কেন ব্যবহার করা হলো? এটা একটা ওয়েবসাইটকে টার্গেট করেছি আমি। জি ভাই, আপনি পুরো অনেক ইউজার আছে, আপনি পুরোটা বললে পরে আমরা প্রশ্ন করলে ভালো হয়। ওকে ওকে ওকে, ঠিক আছে। এরপরে দেখেন দুটো কমা ব্যবহার করা হয়েছে, এরপরে লেখা আছে gmail.com। জিমেল ছাড়া আমরা কিন্তু অনেকেই হটমেল ব্যবহার করতে পারি। ভাই একটু মিউটে থাকবেন বাকিরা। মোহাম্মদ আলী ভাই, আপনারা প্রশ্নগুলো, যে প্রশ্ন আসতেছে এটা একটু নোট করে রাখেন, আমি শেষ করার পরে আপনাদের কাছে আসবো। ওকে, এরপরে দেখেন এখানে জিমেইল কে মিন করা হয়েছে @gmail যারা ব্যবহার করেন,
এছাড়া এখানে কিন্তু আমি ইয়াহু লিখতে পারতাম, হটমেল লিখতে পারতাম, আউটলুক লিখতে পারতাম। হ্যাঁ, এরকম জিমেল অ্যাকাউন্ট যতগুলো আছে সেগুলোকে যদি আমি টার্গেট করতাম তাহলে এখানে আমি সেই সেকশনটা দিয়ে দিতাম @yahoo.com। ওকে, কিওয়ার্ড আমার মূল টার্গেটের পয়েন্ট কিন্তু এটার উপর ডিফেন্স করবে। কিওয়ার্ড আমি আসলে কি বিষয়ের উপরে কাকে খুঁজতেছি, আমি খুঁজতেছি কাকে? স্টুডেন্ট। আমার আইটির জন্য স্টুডেন্ট লাগবে। এখন আমি এখানে স্টুডেন্ট দিলাম, তো আমার টার্গেট কি হলো দেখেন। আমি প্রথম থেকে যদি আবার আসি, এখানে টার্গেট হলো বাংলাদেশের ভিতরে ফেসবুক যারা ব্যবহার করে, জিমেল মানে @gmail.com স্টুডেন্ট। এখানে দেয়া আছে রাজশাহী। রাজশাহী মিন করে এই বাংলাদেশ। আপনি কমার্স শেষে এটা কেটে দিয়েও করতে পারেন। কেটে দিয়ে যদি আমি করি তাহলে কি হবে, ফুল বাংলাদেশে, টোটাল বাংলাদেশে যত স্টুডেন্ট জিমেল ব্যবহার করে facebook.com এ তাদের ইনফরমেশন আছে, তাদের জিমেল গুলো এখানে চলে আসবে, সার্চ রেজাল্টে চলে আসবে। কিন্তু আমার টার্গেট হচ্ছে রাজশাহী, এই কারণে আমি এখানে রাজশাহী কথাটা দিয়ে দিলাম। এখন কি হবে, বাংলাদেশের ভিতরে facebook.com আমাদের টার্গেট, জিমেল যারা ব্যবহার করে স্টুডেন্ট দরকার রাজশাহীতে। এই টোটাল ব্যাপারটা এখন কি বুঝতে পেরেছেন সবাই? জি ভাই বুঝতে পারছি, তবে রাজশাহী জায়গাতে যদি মনে করি আমরা ভাই একটু হেডফোনটা নিয়ে এসে দেন না। স্বপন ভাই, হ্যাঁ ভাই। হ্যালো ভাই আমি শুনতে পাচ্ছি, বলেন। ভাই, এইচটিএমএল এর মতো তো লাগছে ভাই এটা। HTML কোড না, এটা HTML কোনো কোড না, এটা জাস্ট গুগলকে একটা প্যারামিটার দিয়ে সার্চ করা হয়েছে। ও আচ্ছা, এটা একটা ওয়ে। ভাইয়া রাজশাহীর পরে HTML কোডগুলো একটু ল্যাঙ্গুয়েজ আলাদা হয় আর কি। না, রাজশাহীর পরে আমি যেভাবে দেখাচ্ছি এরকম অবস্থায় থাকবে। বলেন। কোশ্চিন আছে একটা আমার স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই। আমি কি স্যার এখানে একাধিক স্যারই ওয়েবসাইট অথবা স্যার একাধিক স্যার ইমেল হোস্টিং কি স্যার একবারে কি স্যার অ্যাড কি স্যার করতে বুঝতে পেরেছি আপনার কোশ্চেনটা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, আমরা বলেছি এটা এডিটেবল, মানে আমরা যা খুশি জাস্ট এই কমাগুলো রেখে যা খুশি আমাদের টার্গেট অনুপাতে আমরা এটাকে এডিট করতে পারবো। এখন আমি এখানে চাইলে twitter.com লিখতে পারি। এখন কিন্তু আমরা সার্চ করতে পারি। স্যার আমার কোশ্চিনটা স্যার একটু ছিল আলাদা স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ মানে স্যার হলো যে মানে একই সাথে স্যার আমি যদি মানে ফেসবুক ইউজার, ইউটিউব ইউজার, তারপরে স্যার জিমেল ইউজার স্টুডেন্ট, আমি কি স্যার একবারেই কি স্যার মানে খুঁজে নেওয়া সম্ভব, না স্যার আমাকে আলাদা আলাদা স্যার খুঁজতে হবে? একবার স্যার খুঁজতে হবে ইসের জন্য ফেসবুকের জন্য, আরেকবার স্যার বুঝতে পেরেছি ইউটিউবের জন্য। হ্যাঁ হ্যাঁ, বারবার আমরা এই ওয়েবসাইট ইউআরএলটা মানে আমি যেখানে টার্গেট করছি এটা চেঞ্জ করব এবং নতুন করে সার্চ করব, তাহলে কি হবে, ফেসবুকেরটাও আসবে। এখন যদি আমরা নেক্সট করি, নেক্সট স্টেপে গেলে আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন। দেখেন এখানে আমি ফেসবুকটা দিয়ে একবার একটু সার্চ করে নিই। ওকে, আমাদের টার্গেট সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, বিডি জিমেল স্টুডেন্ট রাজশাহী। ওকে, সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন প্রত্যেকটা সার্চে একটা করে ইমেল অ্যাড্রেস আসছে। এই দেখেন এগুলো কিন্তু ব্লক করা আছে। এই যে এটা একটা ইমেল অ্যাড্রেস, প্রত্যেকটা সার্চে দেখেন, খেয়াল করবেন এটা একটা ইমেল অ্যাড্রেস, এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে, প্রত্যেকটা সার্চে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওয়ে সার্চ করার। এখন
এখান থেকে তো আমরা মেল একটা একটা করে কালেক্ট করতে প্রচুর পরিমাণে সময় দরকার হবে। এটার জন্য আমরা কি করতে পারি? তো দেখেন আমাদের পেজটা কিভাবে করা আছে। আমাদের সার্চ রেজাল্ট গুগলে প্রথমে যখন আমরা সার্চ করি 10টা রেজাল্ট এখানে আসে, অর্থাৎ প্রত্যেকটা রেজাল্ট থেকে আমরা একটা করে ইমেল অ্যাড্রেস পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে আমরা এই সার্চ রেজাল্টটা যদি 100 পেজ পর্যন্ত করে দিই, আমাদের এই যে গুগল ক্রোমের যে সেটিংটা আছে এখান থেকে সার্চ সেটিং এ চলে যাই, যে 10টা রেজাল্ট আছে এখানে দেখেন একটা সেকশন আছে রেজাল্ট পার পেজ। রেজাল্ট পার পেজ এখানে দেখেন আমাদের 10 করা আছে। এটা যদি আমরা টেনে 100 পর্যন্ত করে দিই, এই যে 100 পর্যন্ত করে দিলাম, নিচে যে এসে দেখবো আমরা সেভের একটা অপশন আছে। এখানে আরো একটা বিষয় আছে, যদি আমার স্পেসিফিক শুধুমাত্র একটা কান্ট্রির জন্যই সিলেক্ট করব, তাহলে ওই কান্ট্রিকে আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবো। দেখেন রিজন সেটিং, এখান থেকে যদি আমরা বাংলাদেশ দিয়ে দিই, শুধুমাত্র বাংলাদেশে যেগুলো আছে সেই ইনফরমেশন গুলোই আসবে। তো আমরা আপাতত যেহেতু প্যারামিটারে অলরেডি বাংলাদেশকে টার্গেট করেছি, এটা না করলেও হবে। তবে বাহিরের কাজ যখন করব তখন একটু সার্চ ইঞ্জিনকে বুঝাই দেব, মানে গুগল বা আমার ব্রাউজারকে এই সেটআপটা করে নেব। তো 100 পর্যন্ত করে দিয়ে আমি সেভ করে দিই। সেভ যখন করব তখন আমাদের দেখেন অটোমেটিক্যালি রোবট আসছে, রোবট ছেড়ে দিয়েছে। তো দেখেন এখানে কিন্তু এখন আমাদের 10টার বেশি আসছে, অর্থাৎ আমরা 100টা করে দিয়েছি যার কারণে 100টা রেজাল্ট আসছে। তো আমরা যদি প্রথমে ইমেল গুলো কালেক্ট করে নিতাম আমরা 10টা ইমেল পাইতাম, কিন্তু এখন যখন আমরা 100 পর্যন্ত সেভ করে দিলাম তখন আমরা 100টা ইমেল একটা সার্চের মাধ্যমে পাচ্ছি। তো এই রেজাল্টের মধ্যে আমার কাঙ্ক্ষিত ইমেল গুলো আছে। তো দেখেন রাজশাহী কলেজের collegebd@gmail.com চলে আসছে। এই সার্চ থেকে কিভাবে আমরা এই ইমেল গুলোকে আলাদা করে নিতে পারি? তো আলাদা করার জন্য আমি যে টেক্সট ফাইলটা আপনাদেরকে দিয়েছি এইখান থেকে লিখে যদি আমি সার্চ করি, দেখেন ডেন্টিস্ট যারা অকল্যান্ডের, নিউজিল্যান্ডের ভিতরে অকল্যান্ড শহরে যারা আছে, দেখি কি অবস্থা হয়। এক্সট্রাক্ট করলাম, আমাদের নিউ লাইন করা আছে, দেখেন 83 পেয়েছি ডেন্টিস্ট। এখানে যারা আছে এখানে আমরা কখনো কনফিউজ হব না যে কার মেল আসলো না আসলো। এই প্যারামিটারটা যদি আমরা সঠিকভাবে সাজাতে পারি তাহলে কনফার্ম থাকবেন আপনি অকল্যান্ডের মেলটাই পাবেন। এটার উপর ডিফেন্স করে আপনার এই সার্চ ইঞ্জিন গুগল কাজ করবে। তো এই পর্যন্ত নেক্সটে কি করব এটা তো আছেই, আমি যতদূর পর্যন্ত আসছি এই প্যারামিটারকে সাজানো নিজের মতো করে, এরপরে সাবসেভেন দিয়ে আলাদা করে এক্সেল ফাইলে সাজানো পর্যন্ত। যদি কারো কোনো সমস্যা থাকে বলেন। ভাইয়া আমার একটা প্রবলেম হচ্ছে যে মানে অনেক কম দেখাচ্ছে আমার মেল, মানে আমি করলাম। আচ্ছা, অনেক কম দেখাচ্ছে কারণ হচ্ছে কম সংখ্যক ইমেল আছে। আপনি যে কিওয়ার্ডটা নিয়েছেন এই কিওয়ার্ডের উপর ডিফেন্স করে আসলে আমাদের মেলটা আসবে। আসলে এই কিওয়ার্ডটা কি মোস্ট পপুলার নাকি পপুলার না, একদম নর্মাল লেভেলের যদি কোনো কিছু হয় তাহলে আমাদের কম আসবে।